হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে, আর পুরো ব্লগটাই তোমরা দেখবে, স্কিপ করবে না। আশা করি অনেক সুন্দর লাগবে। তো সকালবেলা তো রান্না করা হয়ে গেছে, যে দেখো ডিমের কারি, আর কালকে রাত্রে চিকেন কারি ছিল, আর একটু আলুর তরকারি করা হয়েছে। তো এই 3 রকম রান্না করা হয়েছে। তো এই 3টে রান্না আমি টিফিনের মধ্যে প্যাক করে দিয়েছি হাজব্যান্ডের দুপুরে লাঞ্চের জন্য। আর ওদিকে তো আমি সকালবেলা রান্না করেছি, আর এদিকে দুপুরবেলা, এখন দুপুর হয়ে গেছে, স্নান টান করে এখন আবার দুপুরের লাঞ্চ করব আমি। তার জন্য এখন বেগুন রয়েছে, তো একটু বেগুন ভাজা করে নিচ্ছি। যদিও এদিকে বেগুনগুলো একদমই ছোট সাইজ, তো এইরকমই বেগুন পাওয়া যায়, এর থেকে ভালো বেগুন এদিকে পাওয়া যায় না। তো সকালের রান্না রয়েছে, তার সাথে আমি একটু বেগুন ভাজা আর একটু চাটনি করে নিচ্ছি, কারণ টমেটো রয়েছে অনেকটা বেশি পরিমাণে, তার জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো চাটনিটা আমার প্রায় হয়েই আসছে। ওদিকে বেগুন ভাজা করলাম, আর এদিকে চাটনি করলাম, আর সাথে একটু পাঁপড় ভাজা করে নেব, কারণ চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে আমার। কার কেমন কি লাগে জানি না, তবে আমার চাটনি দিয়ে পাঁপড় খেতে খুবই সুন্দর লাগে। মানে চাটনিটা না শুধু খেতেও ইচ্ছা করে না, মনে হয় কি একটু পাঁপড় ভাজা করি, এরকমই একটা ইচ্ছা করে। তো এদিকে আবার দেখো ডিম অমলেট করে নিচ্ছি। তো ওদিকে সকালবেলা রান্না করেছি, কিন্তু সকালে রান্না করলেও না মনে হয় কি যে টাটকা টাটকা কিছু একটা বানিয়ে নিই দুপুরের জন্য, কারণ সকালের রান্না দুপুরে খেতে অতটাও ভালো লাগে না। তো এদিকে দেখো পাঁপড় ভাজা আর চাটনি করে নিয়েছি 2 পিস, আর একটা সবজি মতো রয়েছে সকালের সবজি। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর ডিম অমলেট। তো এই রান্না করে নিয়েছি। তো আজকে আর ডাল বানাইনি, তো অনেক কিছুই হয়ে গেছে, তার জন্য ভাবলাম কি আজকে আর ডাল করব না। তো আমি এবার লাঞ্চ করে নেব, কারণ আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। তো ফাইনালি আমার লাঞ্চ কমপ্লিট। লাস্ট আমি পাঁপড় ভাজা আর চাটনিটা এখন খেয়ে নিচ্ছি, কারণ এই চাটনি দিয়ে পাঁপড় ভাজা আমার খুবই খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করব, তারপরে একটু মার্কেটে যাব। তো ফাইনালি দেখো ফ্রেন্ডস, আমি একটু শপিং মলে চলে এসেছি। তো দুটো কিছু একটা নেওয়ার আছে, যেহেতু আমরা এবার বাড়ি যাব, বাড়ি থেকে এসেছি 3 মাস এরকম হয়ে গেল। তো এবার আমরা বাড়ি যাব এরকমই চিন্তা ভাবনা করছি। তো ভাবলাম চলো বাড়ি যাবার আগে কিছু একটা কিনে নিয়ে যাই, কোনো একটা কুর্তি টুর্তি, যদি আমার পছন্দ হয় তবেই নেব। তো এরকমই একটা চিন্তা ধারণা, কিন্তু তবু আমি সবই দেখছি, পুরো শপিং মল ঘুরে দেখলাম। তো ঘুরে ঘুরে আমি একটা ড্রেস কিনেছি, কারণ বাড়ি চলে যাব তার জন্য। তো একটা ড্রেস কিনেছি, আর এদিকে দেখো পুরো দেখছি, আর এদিকেও একটু চলে এসেছি। জাস্ট আমার আজকে সেরকম কিছু কেনার নেই, কিন্তু তাও একবার চলে আসলাম, কারণ বাড়ি যাব। তো আর বাড়ি চলে গেলে একবারই বাড়ি যাব, আর এখানে আমি আসবো না। তো তার জন্য ভাবলাম চলো আর একবার একটু ঘুরেই নিই। তো বাড়ি যদি চলে যায় তাহলে তো আর এই শপিং মল আসতাম মাঝে মাঝে, তো সেগুলো তো আর আসা হবে না। তো তার জন্য একটু এলাম। আর সাথে কি বলতো, আমি 2টো কুর্তি নিয়েছি, আর এখানে আমি কিছু নিইনি, জাস্ট একটু এলাম। আর এদিকে দেখো একদম পুরো আমি 5 নাম্বার ফ্লোরে আছি, 5 নাম্বার ফ্লোর থেকে রাস্তাটা লাগছি। তো কি বলতো, নিতে অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু কি ভাবছি বলতো, আমি তো এই গোয়া থেকে একবারের জন্য চলে যাব, আর তো আমি গোয়াতে আসবো না। তো ভাবছি কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যাব, এখানকার কিছু স্মৃতি খুব ইচ্ছা করে যে নিয়ে যাই। তো তার জন্য একটু দেখে নিচ্ছি যে আজকের এই শপিং মল আসা হয়তো আজকের দিনটাই আমার শেষ, হয়তো আমি আর কোনো দিন আসতে পারবো না, কারণ আমি তো এবার বাড়ি চলে যাব। তো তার জন্য আজকে একটু দেখে নিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ওদিকে সংসারের বাসন থালা ফ্লোরে গেছিলাম, ওখানে দেখা হয়ে গেল। তারপরে দেখো এখানটায় এসছি, এখানে এই কি বলবো, ঘর সাজানোর জিনিস, এই বেড কভার, টেবিল কভার, তাওয়াল,
তারপর পর্দা, জানলা, দরজার এই সমস্ত কিছু এখানে স্টক থাকে। তো এখানে চলে এসেছি, ভাবছি বাড়ি চলে যাব যখন কিছু একটা নিয়ে যাব। তো এখানে দেখলাম বেড কভার দেখলাম, তো আমার বেড কভার একটা পছন্দ হয়েছে, তো ভাবলাম একটা নিয়ে যাই বাড়ির জন্য। তো তার জন্য আমি একটা বাড়ি নিয়ে যাব, তার জন্য একটা বেড কভার কিনলাম। এই বেড কভারটা কিনলাম, যেটা আমি দেখো গোছাচ্ছি, একদমই হালকা কালারের ওপরে, এটা আমার পছন্দ হলো। তো এই বেড কভারটা নিয়ে নিলাম বাড়ির জন্য, মানে বাড়ি যাব তো তার জন্য এটা কিনে নিলাম। আর আরও অনেক কিছুই নিতে ইচ্ছা করছে, কিন্তু কি বলতো, যত বেশি জিনিস নেব তত লাগেজ বেশি হবে, তখন আমাদের কি হবে বলতো, নিয়ে যেতে অসুবিধা হবে। তার জন্য আর কি বেশি কিছু নিতে ইচ্ছা করলেও আর কি নিতে পারছি না। কত ভালো ভালো জিনিস দেখছি, টেবিল কভারগুলো কত সুন্দর সুন্দর, মানে অনেক ধরনের জিনিস। তো ফাইনালি আমি এই বেড কভারটা নিলাম, তোমাদেরকে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই বেড কভারটা নিয়েছি বাড়ির জন্য। তো বাড়িতে গিয়ে যখন আমি বিছানায় পাতাবো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখন আপাতত এটা আমরা কিনে নিলাম, মানে এখন কিনে নিচ্ছি। তো বাড়ি চলে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, কিন্তু এখনও কবে যাব সেটা এখনও ঠিক হয়নি। তো এই যে দেখো, এই বেড কভারটাই আমি পছন্দ করলাম, একদমই হালকা কালারের বেড কভার। তো ভালো লাগলো, তো ভাবলাম চলো এখান থেকে একটা বেড কভার নিয়ে যাই, তো স্মৃতি হয়ে থাকবে যে না আমি গোয়াতে ছিলাম, গোয়া থেকে আমি একটা বেড কভার নিয়ে এসেছি। যখন আমি এই বেড কভারটা বাড়িতে পাতাবো, যখন আমি তখনই আমার মনে পড়বে যে না, এই বেড কভারটা আমি গোয়া থেকে নিয়ে এসেছিলাম। আমি জানি আমাদের ওখানেও পাওয়া যাবে, কিন্তু তবু এখান থেকে একটা নিয়ে যাচ্ছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর ওই যে দেখো বেগুন, এরকমই বেগুন এদিকে পাওয়া যায়। তো হাজব্যান্ড নিয়ে এসছে দেখো শসা, আঙুর, পাঁপড় ভাজা, তারপর উচ্ছে, সজনে ডাঁটা, মূলো, তারপরে বেগুন, আর ওদিকে সিম, তো এসব কিছু নিয়ে এসছে। তো আর এদিকে দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা, মানে যা যা কিছু লাগে সবজি, সেই সমস্ত কিছু মানে বাজার করে নিয়ে এসছে। আর এদিকে দেখো আমি রাত্রে ডিনার করতে শুরু করে দিয়েছি, এখন আমি রান্না করছি পাঁপড় ভাজা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রাত্রে। তো এই যে দেখো ফ্রেন্ডস, এদিকে হয়েছে ভাত করেছি, এদিকে বেগুন ভাজা করেছি, এদিকে আমের চাটনি করেছি, এখন গরম গরম ভাজা করলাম। তো ওদিকে হলো, আর এদিকে দেখো মসুর ডাল করেছি, একদম টমেটো দিয়ে লাল লাল ডাল হয়ে গেছে, মানে টমেটোর কালারটা লাল ছিল তার জন্য ডালের কালারটাও লাল হয়ে গেছে। আর এদিকে দেখো পায়েস, আর এটা হচ্ছে মটর, মানে এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর আছে লুচি আর আলু সিদ্ধ মাখা। তো আজকে রাত্রে আমাদের এই ডিনার। আর সাথে শশা কেটে নিয়েছি, যেহেতু শশা নিয়ে এসছে হাজব্যান্ড সন্ধ্যাবেলা বাজার করে। তো আজকে এই মেনু হয়েছে রাত্রে, তো এটাই আমাদের আজকে রাত্রের ডিনার। তো দেখো অনেক কিছুই হয়ে গেছে, একটু একটু করে অনেক কিছুই হয়ে গেছে, কারণ আমাদের না অনেক কিছুই হয়ে যায়, কারণ পরিমাণে একটু একটু বানাই তো দুজনের মতো, তো অনেক কিছু রান্না হয়ে যায়। তো দেখো আজকে আমাদের এই ডিনার হয়েছে রাত্রে। তো এবার আমরা ডিনার করে নেব, মানে ডিনার করে নেব বলতে এখনও ডিনার করার টাইম হয়নি, তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম রান্নাটা। তো দেখো কত রকমের রান্না হয়েছে আজকের ডিনারে, অনেক কিছু আছে। তো চলো, আর দেখো কত কি রান্না হয়েছে। আর দেখো ভাতের পরিমাণটা কিন্তু একদমই কম, কারণ এদিকে ভাতের পরিমাণ কম, আর এদিকে দেখো এক্সট্রা কত কি রান্না হয়ে গেছে। মানে যদি অনেকটা বেশি ভাত খাওয়া হয় তো এত রকম সবজি খাওয়া যাবে না, তার জন্য কি ভাতের পরিমাণটা কম করেছি, তাহলে কি বলো তো সব কিছুই খাওয়া যাবে, তাই না বলো। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু হাজব্যান্ড বলছে এখন খাবো না, তো একটু পরে খাবো, যেহেতু সন্ধ্যাবেলা টুকটাক কিছু খাওয়া হয়েছে। আর এই যে তো এখন এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ফাইনালি দেখো এখন রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন, আবারও ফিরে আসবো আগামী